আসসালামু আলাইকুম, সাবরিনাস ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চারদিকের ওয়েদারটা এখন ঝলমলে রৌদ্রোজ্জ্বল। শীতের একটু আভাস পাচ্ছি, কনকনে শীত না হলেও মধ্যরাতে মোটামুটি একটা শীত অনুভব করছি। গরমের একটু কমে আসলেও কিন্তু দেখা যাচ্ছে যে দিনের বেলায় প্রচুর গরম পড়ছে, আর রাত্রের দিকে আবার শীত পড়ছে। তো দুটো মিলিয়ে যা হচ্ছে, বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে। বাচ্চা কেন, বুড়োরাও অসুস্থ হচ্ছে। বাচ্চা বুড়োদেরকে নিয়ে বেশি হচ্ছে সমস্যা, আর আমরা যারা মধ্যবয়সে আছি তারাও মোটামুটি ভুগছি না যে তা না। আসলে কি, এক একটা মৌসুম পরিবর্তনের সময় এক এক রকম সমস্যার সম্মুখীন হতে হয় আমাদেরকে, আর সব কিছুর সাথে আমাদেরকে তাল মিলিয়ে চলতে হয়। আজকে ভিডিও করতে করতে ভয়েসটাও দিয়ে দিচ্ছি, কেননা ইদানিং এতটা ব্যস্ত হয়ে পড়েছি আপনাদের সাথে এডিটিংয়ের ভয়ে আর ভিডিওই শেয়ার করা হচ্ছে না। অনেকেই জানেন, অনেকেই জানেন, এটা বললে ভুল হবে, অনেকে দেখেছেন আমার এখানে ছোট্ট একটা বাগান ছিল, যেটা এখন আগের মতো আর নেই। অনেকগুলো গাছ নষ্ট হয়ে গিয়েছে। এ কোনায় অনেকটা সবজি বাগানের মতো ছিল, কিন্তু দুঃখজনক হলেও এটা সত্যি, আমাকে আমার বাগানটা একটু চেঞ্জ করে ফেলতে হয়েছে। কেননা মূল কারণ হচ্ছে এই জিনিসটা, মানে এসিটার কারণেই আমার বারান্দার বাগানটা আমাকে নিজের হাতে নষ্ট করে ফেলতে হলো। এসিটা যেহেতু এখানে ফিটিং করা হয়েছে, আর এটা হচ্ছে আমার বেডরুমে, তো আমার বেডরুমের বারান্দাটা ছিল ছোট, একদম ছোট্ট বারান্দায় আমি আমার মনের মতো করে একটু গুছিয়ে কিছু সবজি গাছ রোপণ করেছিলাম। যেহেতু আমার রুমটা হচ্ছে পশ্চিমমুখী, দক্ষিণ পাশ এইদিকে, পশ্চিম পাশটা হচ্ছে এইদিকে, আর এ পাশটা হচ্ছে উত্তর দিক। সারাদিন রোদ পড়ে এই রুমে। এই যে দেখুন, আপনারাই দেখতে পাচ্ছেন রোদের কি অবস্থা। আস্তে আস্তে গড়াতে গড়াতে সূর্যটা একদম পুরো বিছানা। তো কি আর করা, এই গরমটা আসলে সহ্য হচ্ছিল না, যার কারণে আমার হাজব্যান্ড আরো আগে প্রায় 1 মাসের মতো হয়ে যাচ্ছে, 1 মাস থেকে একটু কম হবে, এসিটা নিয়ে আসে। তো এখন বাহিরে আমরা যেহেতু ভাড়া বাসায় থাকি, বাহিরে আর লাগালাম না, এখানে বারান্দায় এটা সেট করে দিলাম। তো এই জিনিসটা যেহেতু এয়ার কন্ডিশন, এই জিনিসটা এখানে বসানোর কারণে অনেক গরম বাতাস বের হবে, আর কোনো গাছপালা টিকবে না। তো যার কারণে আমি এই জায়গাটাতে একদম খালি করে দিয়েছি, গাছপালা একদম সরিয়ে ফেলেছি, আর এই সাইডের গাছগুলো মোটামুটি রেখে দিয়েছি। যাই হোক, ওই বারান্দার অবস্থা খুবই শোচনীয়, অবস্থা খুবই খারাপ। কয়েকটা দিন মন খারাপ ছিল, নিজের শখের বাগানটা এভাবে নিজের হাতে নষ্ট করে ফেললাম, খুব দুঃখ লাগছিল, কিন্তু কিছু করার ছিল না। ওকে বলেছি যে গাছগুলো যেন নষ্ট না হয়, কিছু গাছ তো নষ্ট হয়েছে, কিছু করার নেই, আর যেগুলো আছে এগুলোকে একটু নেড়ে চেড়ে রেখেছি। আসলে শখের বাগান সবসময় তো সব শখ একসাথে থাকে না, যেহেতু আমরা একটা ভাড়া বাসায় থাকি, তাই চাইলেও অনেক কিছু নিজের করে রাখা সম্ভব না।
চলুন আপনাদেরকে আমি আমার অন্য বারান্দায় ঘুরিয়ে আনি, দেখে আপনারাই বলবেন কি অবস্থা আমার গাছগুলোর। ওখানের অনেকগুলো গাছ তো নষ্ট হয়েছে। এই বারান্দাটার মধ্যে সবকিছু এখন আমাকে সেটিং করতে হবে, তো বললেই তো আর ছটফট করে গাছগুলো আমি সেটিং করতে পারবো না। আমার এখানেও গাছ ছিল, তো এগুলোকে আমরা আমাদের এই বারান্দার ডেকোরেশনটা একদম চেঞ্জ করে ফেলবো। গাছ হয়তো বাইরে দিয়ে দেব, আর না হয় কোনো না কোনো একটা ব্যবস্থা করব। আর এখানে ড্রাগন গাছ আমার অনেক হয়ে গিয়েছে, মানে 5টা টবের মধ্যে আমার ড্রাগন গাছ আছে। কিছু হয়তো আমি বাড়িতে পাঠিয়ে দিব, আর কিছু গাছ এখানে মরিচ গাছ লাগাবো। এর বাইরে আর কোনো গাছ হয়তো রাখবো না। এটা হচ্ছে বোম্বে মরিচ, আর আমার অ্যাডেনিয়াম গুলো থাকবে। আগের মতো আর হাবিজাবি অনেক গাছ আমি আর রোপণ করবই না। আমি গাছ প্রেমী, সেটা অনেকেই জানেন, তাই চেষ্টা করি ঘরের আনাচে কানাচে হলেও গাছ রেখে গাছের সৌন্দর্য বা ঘরের সৌন্দর্য বজায় রাখতে। কিন্তু এই গাছটাও ঠাঁই পেল আমার এখানে সামনের রুমটাতে। কিছু করার নেই, হয়তো অনেক সুন্দর করে গুছিয়ে রাখতে পারি না কোনো কিছু, এটা হচ্ছে আমার ব্যর্থতা। বাচ্চা কাচ্চারা যদি বড় হয়ে যায় তখন হয়তো সবকিছু গুছিয়ে গাছিয়ে রাখতে পারবো। সে পর্যন্ত হয়তো অনেক গাছ টিকে উঠবে, আবার অনেক গাছ আমার থেকে হয়তো বিদায় নিয়ে নেবে। আজকে এ পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। সে পর্যন্ত আমার পাশে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।